ইনি হচ্ছেন ওয়ালটন কোম্পানির মালিক এস.এম. নুরুল আলম রিজভী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আছি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার আমাদের প্রিয় বাইচেল গ্রামে। আজকের দিনটা আমাদের গ্রামের জন্য সত্যি বিশেষ, কারণ এখানে উপস্থিত আছেন দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের মালিক এস.এম. নুরুল আলম রিজভী এবং তার সহধর্মিনী। তাছাড়াও আছেন তার সফর সঙ্গী। আজ তিনি এসেছেন তার শ্বশুরবাড়িতে একটি সম্পূর্ণ পারিবারিক সফর। যখন তিনি বাইচেল গ্রামে পৌঁছান, প্রথমে পরিবার এবং আত্মীয় স্বজনদের সাথে কুশল বিনিময় করেন, সবার সঙ্গে হাসি মুখে কথা বলেন এবং খোঁজ খবর নেন। তারপর তারা তাদের স্বজনদের কবর জিয়ারত করেন। কাছের মানুষদের সাথে একান্ত সময় কাটান পারিবারিক পরিবেশে। কোনো জাঁকজমক নয়, একেবারেই সহজ স্বাভাবিক উপস্থিতি। এরপর তিনি সবাইকে সঙ্গে নিয়ে বালুর মাঠ ঘুরে ঘুরে পরিদর্শন করেন। সকলের সুবিধার্থে বলছি, আজ দ্বিতীয় রমজান, রোজ শুক্রবার। সময় স্বল্পতার কারণে ভিডিওটি আজ শনিবারে আপলোড হয়েছে। একজন বড় শিল্প উদ্যোক্তা হয়েও তার আচরণ ছিল বিনয়ী ও আন্তরিক, এটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে। এবং আমি যতটুকু লক্ষ্য করেছি, তিনি প্রায় সময়ই তার আঞ্চলিক ভাষা ব্যবহার করেন। এই বিষয়টা আমার আরও বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা। তার সহধর্মিনীকেও দেখা গেছে পরিবারের সবার সঙ্গে সৌজন্য বিনিময় করতে। পুরো পরিবেশ ছিল পারিবারিক উষ্ণতা। বাইচেল গ্রামের মতো একটি শান্ত সুন্দর এলাকায় এমন একজন সফল ব্যক্তির উপস্থিতি নিঃসন্দেহে গর্বের বিষয়। ওয়ালটন গ্রুপ আজ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশীয় পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। আর সেই প্রতিষ্ঠানের মালিক যখন আমাদের এই ছোট্ট গ্রামে আসেন, তখন গ্রামের তরুণদের মনে জাগে নতুন স্বপ্ন, আমরাও একদিন বড় কিছু করতে পারবো। সব মিলিয়ে আজকের দিনটি ছিল আমার জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা। আমার কাছে এটি শুধু একটি ভিডিও নয়, বরং এটি এলাকার একটি ইতিবাচক গল্প তুলে ধরা। বাইচেল গ্রামের এই দিনটা আমাদের জন্য অনুপ্রেরণার। একজন সফল শিল্প উদ্যোক্তার সাধারণ পারিবারিক সফর যেন আমাদের শিখিয়ে দেয়, যত বড় আসনেই থাকি না কেন, শিকড়কে কখনোই ভোলা উচিত নয়। আশা করি এমন আগমন বাইচেল গ্রামকে আরও পরিচিত ও সম্মানিত করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং এই ওয়ালটন পরিবারের জন্য সকলেই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।